বীরভূমে গিয়ে সেখানে এবার তৃণমূলের নয়া দুর্নীতির মুখোশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে দেউচা পচমিতে সেখানে কাজ পেয়েছে তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রায় 22 জন আত্মীয়, এবং একই সঙ্গে রামপুরহাটে গিয়ে সেখানেও গিয়েও কিন্তু বলা যায় সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা, আর আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, কি হলো মুখ্যমন্ত্রী, 1 লক্ষ চাকরি কোথায় গেল? চাকরি বন্টনে স্বজন পোষণ, দুর্নীতির আষ্টে গন্ধ। যে দেউচা পাচামি নিয়ে রাজ্যের এত বড়াই, সেখানেও কিনা চাকরি চুরি। রবিবার রামপুরহাটে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দেউচা পাচামি কি হলো মুখ্যমন্ত্রী, 1 লক্ষ চাকরি কোথায় গেল? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা একটা দালাল ব্রোকার সামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে, জায়গা কিনে কিনে চাকরি করেছে। রামপুরহাট বিধানসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর আদিবাসী ভোট ব্যাংক। প্রায় 30 থেকে 35% আদিবাসী ভোট। কিন্তু মমতার সরকারের থেকে এতদিনে কি পেয়েছেন তারা? বিএম বিধান আর সমীরুল চাকরি বেঁচেছে, আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি রবীন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। শিশু মহিলাদের সুরক্ষা কিংবা উন্নয়ন থেকে চাকরি, সব দিকেই কার্যত অন্ধকার। মেকি আদিবাসী প্রেমের মুখোশ খসে পড়ছে তৃণমূল সরকারের। আদিবাসীদের সম্মান তো দূর, উল্টে আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করতেও কার্পণ্য করেন না তৃণমূল নেতারা। আমরা বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? দেউচা পাচামিতে একবারেই নিকটবর্তী এলাকায় গনপুর, এবং সেই গনপুর এলাকাতেই আদিবাসীদেরকে নিয়ে কর্মী সম্মেলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বিধানসভা ভোট, এবং সেই বিধানসভা ভোটের আগেই আদিবাসী সমাজকে জোরালো বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু হোক কিংবা আদিবাসী, এ বাংলায় সবাই প্রতারিত। এবার রামপুরহাটে দাঁড়িয়ে শুভেন্দু এক হাত নিলেন আশিস বন্দ্যোপাধ্যায়কেও। এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে, আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান। ভোট পেতে এতদিন শুধু ভাঁওতা দিয়েছে মমতা সরকার, তাই তো জনবিরোধী নির্মম সরকারের বিরুদ্ধে দিকে দিকে ক্ষোভ বাড়ছে। এবার 26-এর ভোটে সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটবে না তো? গণরসিক টলবে এবার মমতার সরকারের গদি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।